365 দিনে আপনারা জিজ্ঞাসা করেন, এরকম অসংখ্য ছেলে তারে বুকে জড়াইয়া কাছে আইনা বলেন না যে বাবা, গত 365 দিনে কোনদিন তুমি ফজরের নামাজ পড়ছো? জন্য প্রিয় নওজোয়ান, খুব তাফালিং করতে আসে। সামান্য একটা মোবাইল পাইয়া যে উত্তরানি তোমরা উত্তরাইছ, এর খেসারত তুমি কিংবা অন্য কেউ, তুমি কিংবা তোমার পরিবার। একজন সুস্থ স্বাভাবিক মুসলমান এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত অসভ্যতা, এত অস্থির ছবি দেখতে পারে? লজ্জা, হায়া, শরম এভাবে চলে যায় মুসলমান থেকে তখন আমাদের মা বোন মেয়েদের অসভ্যতা দেখলে রীতিমতো ভাবতে হয় এদের বংশে কেউ মুসলমান আছে, এদের গোটা ফ্যামিলিতে কেউ মুসলমান কিনা। যদি কোনো বাবা মুসলমান থাকতো তার তো আত্মমর্যাদায় লাগার কথা, আমার মেয়ে এমন। যদি স্বামী মুসলমান হইতো তার তো আত্মসম্মানে লাগার কথা ছিল, আমার স্ত্রী এমন। আজকে বাবার বিষয়ে দাঁড়াইছে, ছেলে পেলেদের চুল, চেহারা, হাঁটা চলা দেখতে বোঝা যায় পরিবার থেকেই যেন তারে আল্লাহ ভুলাই দিচ্ছে, নবী ভুলাই দিচ্ছে, ইসলাম ভুলাই দিচ্ছে। কতদিন হয় সে আল্লাহ চেনে না, আখিরাত চেনে না, রাসূল চেনে না। 365 দিনে আপনারা জিজ্ঞাসা করেন, এরকম অসংখ্য ছেলে তারে বুকে জড়াইয়া কাছে আইনা বলেন না যে বাবা, গত 365 দিনে কোনদিন তুমি ফজরের নামাজ পড়ছো? তুমি কি জানো ফজরের আজান হয় কখন? এই অল্প অল্প ছোট্ট খাদ্য দিয়ে একটা মাদ্রাসা যদি না হতো, তা আজ আমাদের অবস্থা আরো দুর্বিষহ, আরো কঠিন হইতো রে বাপ। সত্য কথাই, বাস্তবতা, দ্বীন, ঈমান, ইসলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সবসময় বলে, প্রতিটা ছোট বড় মাদ্রাসা এগুলো হলো বর্তমানে ঈমান, ইসলাম, দ্বীনের শেষ আখেরি দুর্গ, শেষ জায়গাটা। যদি এগুলা নিশ্চিহ্ন হয়ে যায়, এই ছোট্ট ছোট্ট মাদ্রাসা মসজিদ যদি জায়গায় জায়গায় না থাকে, একদিন একটা প্রজন্ম হয়তো 50 বছর পরে, 30 বছর পরে এমনও হইতে পারে যারা জানতে চাইবে যে আল্লাহ বলতে কি বোঝা, আখিরাত। বিশ্বাস হয় না? আমি বলতেছি কোরআন শরীফ, আপনার বিশ্বাস হয়? এখন বলতেছি, আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন। আমার এই হাদিসটা শেষ করি। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা ফায়ানজুরা কাইফা তা'মালুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাহলে দুইটা কথা বলছে, এক, আল্লাহই এই সুন্দর পৃথিবী সাজিয়েছেন, কে? দুই, তিনি তোমাদেরকে এখানে থাকতে দিয়েছেন, কে? আল্লাহ। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহই দেখতেছেন, 24 ঘন্টা তাকিয়ে আছেন তোমরা কে কোন আমল করছো। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। এরপরে নবীজি উপদেশ দিয়েছে, অতএব হে আমার উম্মত, অবশ্যই তোমরা দুনিয়ার ধোঁকা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, এবং নারীর ধোঁকা, নারীর দ্বারা গুনাহ, নারীর দ্বারা অশ্লীলতা, নারীর দ্বারা বেহায়াপনা, নারীর সাথে সম্পৃক্ত নাচ, গান, ছবি, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, ভালোবাসা, প্রেম, অবৈধ সম্পর্ক, পরকীয়া, যে কোনো রকমের গান, বাদ্য, নৃত্য, যত কিছু নারীকে দিয়ে হইতে পারে, যত গুনাহ, আল্লাহ নবী বলেন এই ধোঁকা থেকে বাঁচো, 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 নাই তো আখিরাত নিরাপদ।